22 কেজি চালের পোলাও আনতে যাচ্ছি আপনাদের সঙ্গে। আমাদের সঙ্গে থাকবো কত হয়েছে? 34 আন্দাজে ক্যামেরা একটু ভিতরে দেখিয়ে দাও কিরকম দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আমরা অনেক কিছু দিয়ে দিয়েছি, অনেক 7-8টার মতো জিনিস। তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, আদা রসুন বাটা, তারপরে তো আমরা এখন দিয়ে দিচ্ছি ডানো পুষ্টি গুঁড়া দুধ। এটা হয়তো 200 গ্রাম না, 200 মিলি পুরোটাই দিব, আপনারা দেখুন। দেখতে পাচ্ছেন গাইস, মনে হচ্ছে আমি দুধের পোলাও রান্না করছি। আসলে আমি দুধের পোলাও রান্না, কারণ এখানে পুরোটা গুঁড়া করা হয়েছে। আপনারা যদি জানতে চান যে কত কেজি চালের জন্য কতটুকু পানি এবং কতক্ষণ রান্নার সময় নির্ধারণ করা লাগে, তাহলে আপনারা আমাকে কমেন্ট করতে পারেন। তো এটা বলক আসা পর্যন্ত এভাবে থাকবে গাইস। ইতিমধ্যে আমরা 22 কেজি চাল দিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। সামনে আছে চাল দিয়ে দেবেন। সামনে সামনে Pulau. Mungkin kami tembak. দেখতে পাচ্ছেন আমরা আলু বোখারা ঢেলে দিচ্ছি এখানে প্রায় 250 গ্রাম মতো আলু। এটা দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে দিলাম পেঁয়াজ, কিশমিশ একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন। কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে সো গাইস, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের পানি শুকিয়ে আসার পরে আমরা এটাকে দমে দিয়ে দিয়েছিলাম। এরকম দমে আমরা এটাকে প্রায় 30 মিনিটের মতো রেখে দেবো। তারপরে আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে। অবশ্যই দমে দেওয়ার সময় চারদিকে কয়লা এবং উপরেও কয়লা দিয়ে রাখবেন, চারদিকে ভালো করে সিল করে দেবেন। গাইস দেখতেই পাচ্ছেন আমাদের পোলাওটা হয়ে গেছে। এটা এখন আমরা কিনার দিয়ে ভেঙে দিচ্ছি। ধরে করে কোন সময় থাকতে লাগছে। সাদা ফোটা বল এসে ছেড়ে দে, ছেড়ে দে। সো গাইস, এটাই ছিল আজকের পোলাও রান্না। আপনারা যদি এটা রাঁধতে চান এবং কোনো সমস্যা থেকে থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যা দূর করে দেওয়ার। আজকে যাচ্ছি। আল্লাহ।